সাংবাদিক বন্ধুগণ, আমি মোহাম্মদ জুনায়েদ আল হাবিব, সিনিয়র যুগ্ম মহাসচিব হেফাজতে ইসলাম বাংলাদেশ, সভাপতি হেফাজতে ইসলাম বাংলাদেশ, ঢাকা মহানগর। আমার রাজনৈতিক পরিচয় হলো আমি জমিয়তে উলামা ইসলাম বাংলাদেশের সহসভাপতি। আমি মোহাম্মদ জুনায়েদ আল হাবিব, সিনিয়র যুগ্ম মহাসচিব হেফাজতে ইসলাম বাংলাদেশ, হেফাজতে ইসলাম বাংলাদেশের আমি ঢাকা মহানগর সভাপতি। আজকে প্রধান উপদেষ্টা আমাদেরকে আহ্বান করেছিলেন জুলাই আগস্টের অভ্যুত্থানের ব্যাপারে একটি ঘোষণাপত্রের জন্য। সেই ঘোষণাপত্রের খসড়া আমরা দেখেছি। সেই জায়গার ভিতরে আমরা একটা জিনিস ওখানে বলে এসেছি, অনেকগুলি যেহেতু বলে অনেক বিষয় এখানে উল্লেখ করা হয়েছে, কিন্তু সেই জায়গায় আরেকটা যেহেতু সংযোগ করে 2013 সালের শাপলা চত্বরের গণহত্যাকেও সেখানে সংযোগ করতে হবে। সেই কথা আমরা বলেছি। 2021 সালে পাখির মতো গুলি করে উলামায়ে কেরামকে হত্যা করা হয়েছে। হাজার হাজার উলামায়ে কেরামকে গ্রেফতার করে বৎসরের পর বৎসর জেলখানায় বিনা বিচার আটক রাখা হয়েছে, সেটাকেও এখানে উল্লেখ থাকতে হবে। 3 নম্বর কথা বলেছি, জুলাই বিপ্লবের পরে যে সরকার গঠিত হয়েছে বিপ্লবী সরকার, আমরা এই সরকারের 5 মাসের কার্যক্রমে বিপ্লবের কিছুই দেখি নাই। সুতরাং সরকার বিপ্লবী হবে, পরাজিত শক্তির দূষর এবং তাদের সহযোগী যে যেখানে আছে প্রত্যেককেই ধরে বিচারের কাঠগড়ায় খাড়া করতে হবে। এবং আগামী নির্বাচনে পরাজিত শক্তি এবং তাদের সহযোগী কেউ সেই নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না। দেশ গঠন করার জন্য যে এই ঘোষণাপত্র দেওয়া হবে, এই ঘোষণাপত্র যাতে ঐক্যবদ্ধভাবে হয়, ঘোষণাপত্রের দ্বারা যাতে আবার অনৈক্যের সৃষ্টি না হয়, সেই কথাটুকু আমরা বলেছি।